দিকে এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমাদের বামপন্থী যে বিধায়ক দলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আমরা এই বিধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের কাজ হবে আগামী 5টা বছর যে সংবিধানের নামে আমরা শপথ গ্রহণ করেছি, এই সংবিধান আমাদের দেশের তথা রাজ্যের জনগণকে যে অধিকার দিয়েছে, তার বাক স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার, এবং সংবিধান আরও নানাভাবে প্রত্যেকটা নাগরিককে যে গ্যারান্টি দিয়েছে, যা আমাদের রাজ্যের মধ্যে আজকে এই সময়েতে আমি এগুলি বলবো না, কিন্তু এগুলি এই রাজ্যের মানুষ সবটা ঠিক সমানভাবে ভোগ করতে পারছে না। এটা রক্ষার জন্য আমরা 11 জন সদস্য হলেও সিপিআইএম তথা বামফ্রন্টের এই রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করব। সেখানে শাসক দল বা প্রশাসনের তাদের যে কোনো ভালো কাজের যেমন আমরা সহযোগিতা করব, এই রাজ্যের উন্নয়নে আমাদের বর্তমান যারা শাসক দল রাজনৈতিক দিক থেকে বিরোধী হলেও রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সমস্ত ভালো কাজের তার গঠনমূলকভাবে আমাদের সাধ্যের বাইরে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করব। কিন্তু রাজ্যের জনগণের স্বার্থ বিরোধী তার অধিকার হরণের চেষ্টা বা এই রাজ্যের উন্নয়নকে ব্যাহত করার ব্যক্তি স্বার্থে পরিচালিত হওয়ার যদি কোনো সেরকমের ঝোঁক দেখা যায়, আমরা এই 11 জন যারা আমরা এই সিপিআইএম বিধায়ক শুধু না, সারা রাজ্যের মানুষকে নিয়ে গণতান্ত্রিকভাবে আমরা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে সর্বত্র সমানভাবে আমাদের আওয়াজকে তুলে ধরব। স্যার, কিছুদিনের মধ্যেই বাজেট সেশন শুরু হতে চলেছে, মূলত কি মনে হচ্ছে কোন বিষয়টা ইস্যু হলে ভালো এবং কোন বিষয়ে নজর দিলে ভালো? হ্যাঁ, আমরা তো চাইব যে প্রথমত হলো যে প্রত্যেকটা নির্বাচনেই যারা নির্বাচিত হয়ে আসেন বা যারা নির্বাচিত হন তারা জনগণের সামনে একটা প্রতিশ্রুতি রাখেন। অবশ্যই এই জায়গায় জনগণের দাবি বা আমাদের দাবিটা আলাদা থাকবে, কিন্তু প্রথমত আমরা চাইব শাসক দল যে দাবি, যে প্রতিশ্রুতিগুলোর ভিত্তিতে এরা ভোট চেয়েছেন, আবার পুনর্নির্বাচিত হয়েছেন, সে প্রতিশ্রুতি পালন করুক। এই বাজেটে লিখিতভাবে তা উপস্থিত হোক এবং তা কার্যকরী করার জন্য সেরকমভাবে আন্তরিকতার সাথে তারা কিভাবে তাদের কর্মসূচি তার পরিণত করবে। যারা কংগ্রেস দলের 3 সদস্য আছে, বিধানসভায় যখন কথা বলবেন একসাথে সুর মিলিয়ে কথা বলবেন রাজ্যের উন্নয়নের জন্য। বিধানসভা যখন আমরা সদস্য হব তখন আর কংগ্রেস, সিপিএম, হ্যাঁ নিশ্চয়ই আলাদা দল তো আছেই, কিন্তু ন্যায়ের পক্ষে, জনগণের হিতের পক্ষে শাসক দলের লোকও যদি কথা বলে আমরা তাকেও সমর্থন করব। কারণ এটা কংগ্রেস বলে কথা নয়, এটা ত্রিপুরা মাথা বলে কথা নয়, এমনকি বিজেপির লোকরাও যদি বলে যে না রাজ্যের হিতে এই কাজটা হওয়া চাই, কিন্তু এই রিজার্ভেন্স শাসক দল করছে না, আমরা তার সাথে আমরা সুর মেলাব। আমি তো বললামই যে ইস্যুর উপর ভিত্তি করে, ইস্যু যদি জনগণের হয়, রাজ্যের কল্যাণের হয়, ত্রিপুরা মাথা, কংগ্রেস, এমনকি শাসক দলের কেউ তাদের সাথে সুর মিলাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা আলাদাভাবে শপথ নিলেন কেন আজকে? না, অ্যাকচুয়ালি আলাদাভাবে শপথ গ্রহণ করার ছিল না। আমাদের 2 জন বিধায়ক ধর্মনতে এসছেন, ওনারা লেট হয়েছে, তো আমরা অপেক্ষা করতে ভাবলাম একসাথে আমরা আসবো, এই জন্য দেরি হয়ে গেছে। আমরা মানে দুঃখিত এই জন্য, নতুবা আমরা আগে চলে আসতে পারতাম, এটা অন্য কোনো কারণ নয়। স্যার একটু একসঙ্গে দাঁড়ালে আপনার ছবি